হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। দেখো, এখন আজকের যে আপডেট দিয়েছে সিভিলের রেজাল্টের জন্য, কালকে রেজাল্ট বার হবে আফটারনুনে, ঠিক আছে? এটা একটা টেন্টেটিভ বলেছে। এই নোটিশটা তোমরা দেখেছিলে, যে এটা নিয়ে আমি আলোচনাও করেছি, যে অ্যাকচুয়ালি জানি না কি পিএসসি কি ভেবে দিয়েছে। যাই হোক, রেজাল্টের আগে বলে না যে কাল রেজাল্ট দেবে, এরকমভাবে কোনো মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে কিন্তু করেনি, ঠিক আছে? সিভিলের দিয়েছে, যে সিভিলে, কারণ সিভিলের স্টুডেন্টগুলোই পিএসসিকে বহুত পিছনে লেগেছে, কল থেকে শুরু করে SMS থেকে শুরু করে সব কিছুই। যাই হোক, সেই জন্য হয়তো ইন্টিমেট করেছে যে কালকে দেবে, এরকম এক্সপেক্টেড লেখা আছে যে কালকে আফটারনুনে রেজাল্ট পাবলিশ করবে। জেনারেলি আগে ইলেকট্রিক্যাল মেকানিক্যালে কিন্তু এরকম কোনো নোটিশ দেয়নি, ডাইরেক্ট ইন্টারভিউ যে লিস্টটা সেটা দিয়েছিল। যাই হোক, এটা নিয়ে এখন তোমাদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন কোশ্চেন এসছে, অনেক টেক্সট দেখলাম, অনেকে কলও, যে ইন্টারভিউ কবে হতে পারে, মানে হঠাৎ করে মাথায় ঠান্ডার পড়ার মতো ব্যাপার। যাই হোক, এটা নিয়ে আমরা প্রিভিয়াস একটা ভিডিওতে আলোচনা করছিলাম, এই যে রেজাল্ট দিচ্ছিল না, বারবার তারিখ দিচ্ছিল, এই জিনিস নিয়ে। তো যাই হোক, এক্সপেক্ট করা যায় কালকে রেজাল্ট দিয়ে দেবে তোমাদের সেকেন্ড হাফে। তো কালকে যদি রেজাল্ট দেয়, সেই হিসেবে আমাদের যে তোমাদের যে মেন কোশ্চেন, যেটা যে কীরকম ইন্টারভিউ কবে শিডিউল দিতে পারে বা কতজন করে পার ডে নিচ্ছে, এই জিনিসগুলো আমরা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল থেকে কিছু শিখেছি, সেগুলো আমরা একটু ব্রিফলি ডিসকাস করে নিতে পারি, ঠিক আছে? তো তোমাদের এই যে কোশ্চেন, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালকে অ্যান্সার দেওয়ার থেকে তোমাদের সকলের যে ডাউটটা সেটা হয়তো ক্লিয়ার হবে, আমরা দেখে নেবো। এরকম নোটিশ না দিয়ে কালকে ডাইরেক্ট রেজাল্ট দিয়েই দিতে পারতে হবে, কারণ আজকে রাত্রে ঘুম অনেকেরই হবে না, এরকম সিচুয়েশনই হয়ে গেছে। দেখ, তোমরা সুস্থভাবে আজকে ঘুমাবে, রেজাল্ট যা হয় সেটা তো ভালোই হবে, এটা এক্সপেক্ট করবে। সবসময় পজিটিভ থিঙ্কিং রাখবে, যে যা হবে রেজাল্ট ঠিকই হবে, হ্যাঁ? আর কাট অফ নিয়ে অনেকেই আবার শুরু করেছিল, অনেকেই টেক্সটও করেছে কাট অফ নিয়ে। যাই হোক, ওটা নিয়ে আমি আগেও ডিসকাস করেছি, ফালতু একই জিনিস নিয়ে আর ডিসকাস করতে চাই না। তো যাই হোক, এখন মেন যে কোশ্চেন সেটা হচ্ছে যে কালকে যদি দেয় সিভিলের লিস্টটা ইন্টারভিউ, তাহলে শিডিউল কবে দিতে পারে? তো আমরা ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল থেকে কিছু শিখলাম পিএসসির কাছ থেকে, যে ইলেকট্রিক্যালের যে লিস্টটা দিয়েছিল সেটা হচ্ছে 25/6 জুন ইন্টারভিউ লিস্ট। শিডিউল যেটা শুরু হয়েছিল, ফার্স্ট ডে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে 31 জুলাই থেকে শুরু হয়েছে, তাহলে মোটামুটি 36 ডেজ টাইম কিন্তু গ্যাপ পেয়েছিল। সেমভাবে মেকানিক্যাল দুদিন পরই দিয়ে দিয়েছিল, 27 জুন, ঠিক। তো তাদেরও যে ইন্টারভিউ শিডিউল, ফার্স্ট ডে যে ইন্টারভিউ দিয়েছিল সেটা হচ্ছে 1 আগস্ট, সেখানেও আমরা দেখছি যে 35 ডেজের মতো পাচ্ছে, তাহলে অ্যাপ্রক্স প্লাস 30 ডেজ এরকম তোমাদের টাইম কিন্তু ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল যদি দেখলাম, তাহলে এটা আমরা শিখেছি, ঠিক। তাহলে যদি সিভিল রেজাল্ট কালকে দেয় বা 1 আগস্টে, তাহলে আমরা যদি প্লাস 30 ডেজ মিনিমাম দিই, তাহলেও সেটা 1 সেপ্টেম্বর থেকেই কিন্তু বা তারপর থেকেই কিন্তু হচ্ছে। এখন ডিপেন্ড করছে পিএসসি কীরকম দেখছে। এখনও তো মেম্বার যেটা দেখলাম, পিএসসি মেম্বার এখনও আপডেট করেনি, দুজনই আছে, হয়তো আপডেট হবে, যেটা বলেছিল তাড়াতাড়ি করবে পিএসসি মেম্বার। আর এখন যেরকম সিচুয়েশান আছে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালে, 18 জন করে, মোটামুটি অ্যাপ্রক্স 18 জন করে পার ডে ডাকছে প্যানেল। এবারে যদি প্যানেল সিভিলের ক্ষেত্রে বাড়ায়, তাহলে হয়তো নাম্বার অফ স্টুডেন্ট বাড়বে। এখন এই জিনিসটা থেকে আমরা দেখছি যে মিনিমাম 18 স্টুডেন্ট পার ডে ডাকছে, ঠিক। আর এটা ঠিক যে এখন আর মনে হয় না যে পুজোর আগে কমপ্লিট করতে হবে ফুল প্রসিডিউর সিভিলের, কারণ এটা সম্ভব নয়। যেরকম রেজাল্টের দিকে লেট করলো, মনে হয় না পুজোর আগে কমপ্লিট হবে। এই যে ইন্টারভিউ সেটা পুজোর পর পর্যন্ত এক্সটেন্ড হবে। আর যেহেতু এখনও মেম্বারও ফুল আসেনি পিএসসিতে, এটা আমার ভিউ, ঠিক। যেটা আমার মনে হয়েছে সেটা তোমাদের সঙ্গে ডিসকাস করছি। তোমরা যদি তোমাদের কিছু রায় থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো লাস্ট অফ অল বলবো যে যাই হোক, যেমনই হোক, তোমাদের কাছে কিন্তু টাইম খুবই সীমিত, টাইম কিন্তু খুবই কম, একটা মাস দেখতে দেখতেই কেটে যায়, ঠিক আছে? তো আজ কাল দেখ, পরশু দেখ, রেজাল্ট যেই দেখ, একটা যেরকম তোমরা দেখছো যে রেজাল্টের যে ফ্লোটা চলছে, এটা শেষ হচ্ছে, যে তোমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট পেতে চলেছো, এবং ইন্টারভিউ সঙ্গেও। তো ইন্টারভিউ যে টাইম যেটা দেখছো, টাইম গ্যাপ খুব একটা বেশি থাকছে না। তো এখন তোমাদেরকে সব কিছু ছেড়ে তোমাদেরকে এখন ফুললি কনসেন্ট্রেট করতে হবে ইন্টারভিউয়ের দিকে, ঠিক। তো
আমার দিক থেকে এটাই সাজেশন হবে যে কাট অফ কী যাবে কি না করে এইসব জিনিসটা টেনশন না নিয়ে আজকের রাত্রে ভালো করে ঘুম দাও, কাল তোমরা সব কিছুই পেয়ে যাবে আশা করা যায় কালকে সেকেন্ড হাফে। যদি আজকের টাইমটাকে ইউজ করতে পারো পড়াশোনার দিকে ইউজ করো, যাতে তোমরা ইন্টারভিউয়ের জন্য 8-10 জনের থেকে একটু এগিয়ে যাও। এটা তোমাদের একটু চালাকির কাজ হবে, কারণ কম্পিটিশন ভাই খুব হবে, কেউ কাউকে 1 সেমি জায়গা ছাড়বে না। আগে যেটা বলা হতো 1 ইঞ্চি জায়গা, এখন 1 সেমি জায়গা কেউ কাউকে ছাড়বে না। তো যে বেশি এগোবে সে তার 10 জনের থেকে কিন্তু আগে এগিয়ে যাবে, সেটা তোমরা ভালোভাবেই বুঝছো। যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আশা করি তোমরা যারা অ্যাওয়েটেড ক্যান্ডিডেট আছো, যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো, তারা সকলেই তোমরা ইন্টারভিউ লিস্টেড হও, এটাই আমার দোয়া থাকবে। চলো সবাই ভালো থাকো, গুড নাইট।